কোটা কাছা শেষ করলাম। ভেন্ডিগুলো নিলাম, বেগুন দেখেন অল্প একটু হয়ে গেছে, পোকামাকড় ফালাই দিয়ে আলু নিয়েছি। আর এখানে নিয়েছি দেশি শুটকি, যেটা বলে চালা মাছের শুটকি, ওটা নিয়েছি। হলুদের ফাঁকি, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো পেঁয়াজ আর কাঁচামরিচ আর আমি শুটকিটা ভেজে নিব। কাঁচামরিচ ব্লেন্ডার করে নিব। মরিচটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। তেল ছাড়া শুটকিটা একটু চাইলে দিতে হবে। আমি রান্নার সময় সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলা আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। তো দেখেন পেঁয়াজগুলো আমি ফালা ফালা করে দিচ্ছি, যে কুয়া কুয়া ছেড়ে যাবে। দিয়ে দিব লবণ। রান্না হলো একটা আর্ট, রুচিয়ে গাছিয়ে রান্না করবেন সুন্দরভাবে। তো দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু রুচি লোক হবে। দেখেন কত সুন্দর পেঁয়াজগুলো কোষা কোষা হয়ে গেছে। তো আমি এখন হলুদের পাখি 1 চামচ দিয়ে দিব। কাঁচামরিচ যেটা ব্লেন্ডার করলাম সেটা দিয়ে দিলাম। লাল মরিচের পাখি 1 চামচ। শুটকি তরকারিতে বেশি করে মরিচ দিলে ঝাল ঝাল হইলে খুব ভালো লাগে। তো সেই জন্য মশলা দিয়ে কোনো মশলা যা যা মশলা দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। শুটকিতে যত মশলা দিয়ে গরু মাংস মতো গুঁড়া করবেন ততই মজা। আর এটা আমি শুটকি বেগুন আলু দিয়ে রান্না করব। তো এটার মধ্যে আমি সব মশলা দিয়ে দিলাম। কিছুটা পানি এনে দিয়ে দিলাম। এই মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব।